স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর মানসিক ও শারীরিক সমন্বয় সাধনের সক্ষমতা এই বিষয়টির সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 10, সময় থাকবে 20 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. ঠিক শব্দগুলির পাশে টিক চিহ্ন দাও। 1 × 6 = 6। ক. আমাদের বসা উচিত সোজা হয়ে না সামনে ঝুঁকে? এখানে সঠিক উত্তর হবে সোজা হয়ে, তাই আমরা সোজা হয়ে শব্দটির ওপরে টিক চিহ্ন দেব। খ. যাদের চলাফেরা করতে অসুবিধা হয় তারা চেয়ার না হুইল চেয়ার ব্যবহার করতে পারেন? সঠিক উত্তর হবে হুইল চেয়ার, তাই আমরা হুইল চেয়ারের ওপরে টিক চিহ্ন দেব। গ. মেরুদণ্ড ও মাথা না পা সোজা রেখে হাঁটতে হবে? সঠিক উত্তর হবে মাথা, তাই আমরা মাথা শব্দটির ওপরে টিক চিহ্ন দেব। ঘ. দৌড়ানোর সময় পায়ের আঙুল না পায়ের পাতা ফেলে দৌড়াতে হয়? সঠিক উত্তর হবে পায়ের আঙুল, তাই আমরা পায়ের আঙুলের ওপরে টিক চিহ্ন দেব। ইঙ. খাওয়ার আগে ও পরে সাবান না মাটি দিয়ে হাত ধুতে হবে? সঠিক উত্তর হবে সাবান, তাই আমরা সাবান শব্দটির ওপরে টিক চিহ্ন দেব। চ. লাফানোর আগে দৌড়ে না হেঁটে আসতে হবে? সঠিক উত্তর হবে দৌড়ে, তাই আমরা দৌড়ে শব্দটির ওপরে টিক চিহ্ন দেব। 2. নিচের আকৃতিগুলো দেখো এবং পাশের নামগুলোর সাথে দাগ দিয়ে মেলাও। 1 × 2 = 2। দেখো এখানে তোমাদেরকে কতগুলো ছবি দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে একটা বৃত্তের ছবি, তারপরে দেখো একটা ত্রিকোণাকৃতি ছবি এবং সবশেষে দেখো একটা বর্গক্ষেত্রের ছবি, এবং পাশে লেখা রয়েছে ঘরের দেওয়াল, তারপরে গাড়ির চাকা এবং সবশেষে রয়েছে পাহাড়। তো এটার সাথে এটার মিল করাতে হবে। প্রথমে যেহেতু একটা বৃত্তের ছবি রয়েছে তাই এটা আমরা মেলাবো গাড়ির চাকার সাথে, কারণ গাড়ির চাকাও গোল হয়। তারপরে দেখো একটা ত্রিকোণাকৃতির ছবি রয়েছে, এটার সাথে মিলবে পাহাড়, কারণ পাহাড়ের আকৃতিও ত্রিকোণাকৃতি হয়। এবং সবশেষে দেখো একটা বর্গক্ষেত্রের ছবি দেওয়া রয়েছে, এটার সাথে মিলবে ঘরের দেওয়াল, কারণ ঘরের দেওয়ালও 4 কোণা হয়। 3. একটি ঘর আঁকো এবং রং করো। প্রশ্নের মান 2। দেখো তোমরা স্ক্রিনে এইভাবে একটা ঘর ভালো করে এঁকে নেবে এবং তার ভেতরে খুব সুন্দরভাবে রংটা করে নেবে। রংটা যেন ছবিটার বাইরে না বেরোয়, এমনভাবে কিন্তু তোমরা রংটা করবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।